এখন যিশুমিতা গান হবে পরে দেখবে। আমরা এখন বাড়ি যাইতেছি। আমরা ফেব্রুয়ারি মাসে আসছিলাম বাড়ি থেকে আসছিলাম ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। এখন আবার আর যাওয়া হয় নাই। এখন আমরা আবার রওনা দিতেছি বাড়ির উদ্দেশ্যে। সবাই প্রার্থনা করবেন আমরা যাতে ভালোভাবে যেতে পারি। কিছু বলুন। বলো রিয়ানা। আমি যাচ্ছি বাড়িতে, আবার এসে পড়বো। ঠিক আছে, আমাদের হচ্ছে একদিনের ট্যুর। আমরা যাব, আবার বিকেলে চলে আসবো। আবদুল্লাপুরের বাসে যেতে হবে। এটা তো বাড়ি কম যায়, এটা কম যায়। দুইতলা বাস আবদুল্লাপুর। ওই যে ভিআইপি আছে না, সে খবরই। আমরা এখন 27 নম্বর বাসের জন্য অপেক্ষা করতেছি। রিদভান দাঁড়িয়ে আছে, তার মাও দাঁড়িয়ে আছে। 27 নম্বর বাস দুই একটা চলে গেছে। এখন আমরা একটা বাসে উঠে গেছি এবং সামনে সিট পাইছি। সেখানে বসেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন পাঞ্জরা আসছি। রেজভান পাঞ্জরা আছে মনি দিদিকে দেখতে। রিয়ানা আসছে আশীর্বাদ নিতে। রিদভানও আশীর্বাদ নিতে আসছে। আমরাও আসছি আশীর্বাদ নিতে। কেন? আমরা 4 জন আসছি এখানে মামারিয়ার কাছে প্রার্থনা করতে। রিয়ানা আসছে প্রথমবার, দ্বিতীয়বার, আর রিদভান তো অনেকবারই আসছে। তো আমরা এখন মনির কাছে যাব। মনিকে ডাকা হয়েছে, মনি আসছে। এত মন আমরা আইসিটি দেখতে যাও 5 মিনিট হয়েছে না? ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো। ঠিক আছে, বুঝছো? আমরা এখন যাচ্ছি সাধু আন্তনির চ্যাপেলে যেয়ে আমরা একটু প্রার্থনা করব। সেখানে রিয়ানাকে আশীর্বাদ নিব, রিদভানকে আশীর্বাদ নিব। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব।
আমরা চ্যাপেলের প্রার্থনা শেষ করলাম, এখন বের হব। বের হয়ে আমরা তুমুলিয়ার দিকে রওনা দেব। আমরা এখন চলে যাচ্ছি পাঞ্জরা তীর্থস্থান থেকে। আমরা দর্শন করছি, এখন বাড়ির দিকে রওনা দিছি। আমরা এখন বাড়ি যাব, বাড়ি না তুমুলিয়া স্কুলে যাবো আগে, না আগে তুমুলিয়া স্কুলে যাব, সেখানে একটু কাজ আছে, তারপর আমরা বাড়ি যাব। আমরা এসে পড়ছি তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা স্কুল। এখানে আমি পড়াশোনা করছি। এখানে আমার ছেলেকে, মেয়েকে, আমার ওয়াইফকে সবাইকে দেখাইতে নিয়ে আসছি। এখানে আমি পড়াশোনা করছি, এখানে আমি খেলাধুলা করছি, আমার ছেলে মেয়ে সবাই দেখছে। আমাদের কাজ শেষ হয়েছে, আমরা এখন বাড়ি যাব। তো বাড়ির উদ্দেশ্যে এখন চলে যাব। আমরা বাড়িতে এসে পড়ছি, রিদভান বাড়িতে এসে পড়ছে, রিদভান বাড়িতে এসে পড়ছে। কোনো বংশই নেই, এগুলো কাটা রয়েছে কাঁঠাল। যাও, তুমি আমাকে নিয়ে যাও। জানি তো মাটি পাড়াইলে ভালো, তো মাটি পাড়াইলে পায়ের তলা ঠান্ডা থাকে। বাড়িতে এসে মাটি পাড়াইতে বরাবর দিয়ে বড় মা মনে হয় বসে বসে লতি বাজতেছে, দেখি বড় মা কি করতেছে। বড় মা ভালো আছো? বড় মা ইয়ে রান্তাছে। আম কেমন হয়েছিল? হ্যাঁ নাই এবার বাড়িতে ভালো কাঁঠাল হয়েছে, কিন্তু আমের দেখা নাই, আম একেবারে ধরেই নেই। কি এই যে আবার বাস হয়েছে, সব কাটলো। ও বাস তো কাটছে আবার হয়েছে। আর এই কাঁঠাল কি খাওয়া যাবে না? দেখো তো ভালোই দেখা যায়। আমি তো লয়ে যাবো কাঁঠাল একটা একটা। এই গাছকে বিক্রি করা, একটা নিন কেন? হ্যাঁ ও আর বাপ মা ঠাকুর ছাড়া কারো চিনে না।
আমি আসছি এখন আমার জ্যাঠাতো ভাইয়ের বাসায়, গিলবার্দা। জ্যাঠা জেঠিমা তো নেই এখন, গিলবার্দা আছে, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে। এখানে আসছি একটু কথাবার্তা বলার জন্য। অনেকদিন পরে পরে আসি, তাই আসা হয় না। অনেক রোদ। আমি আর রিদভান একটু বাড়ির কাজ করতেছি। বাড়িতে উঠানের ভিতরে ঘাসে ভরে গেছে, তো এগুলো একটু পরিষ্কার করতে হবে। দুজনে মিলে অনেক কাজ করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এত রোদ্রের ভিতরে আমরা কাজ করতেছি। আমাদের একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে আমরা খুশি। আর মা গেছে আম নিয়ে আসতে। আমাদের গাছে কয়েকটা আম ধরছে, সে আম দিয়ে আমরা কাঁচা আমের ভর্তা খাবো কিছুক্ষণ পরে। আশা করি ভালো লাগবে রোদ্রের ভিতরে আমের ভর্তাটা খেতে। রিদভান আম খাবে, আমি খাবো, রিয়ানা খাবে, খুকুমণি খাবে, মা খাবে, সবাই খাবে। আপনারা উপভোগ করেন। আমরা আরেকটু পরে আমের ভর্তা তৈরি করব। কাজটা শেষ করে নিই, তারপর আমরা শুরু করব আমের ভর্তা বানানো। কি বানাও? আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা। কাঁচা আমের ভর্তা বানাইতেছি। বাবা বাবা, টক এটা আবার কি এনেকে? বড়ি রান্না করো। একবারও ধরবো না, এক জায়গাটা ধরবো। লবণ তো আসবে, তো কাঁঠাল, লেবু পাতা ভালো করে নিচে নিচে দেখো। বাবা খাবে? না তোমার নাম কি? কোন দেখি খাইয়া। কেমন হয়েছে? পুকুরে অনেক কচুরিপানা হয়ে গিয়েছে, তো এগুলো একটু পরিষ্কার করতে হবে। কারণ আমার একটা উদ্দেশ্য আছে যে আমি এখানে মাছ চাষ করব, তাই আমি পুকুরের কিছু অংশ এখান থেকে পরিষ্কার করতেছি। সামনে এসে আমি মাছের পোনা ছেড়ে দিব, আর মাছগুলো বড় হবে। আশা করি আমরা সবাই মিলে খেতে পারবো, পরিবারের সবার একটা আমিষের উৎস হবে। তাই আমি অনেক তড়িঘড়ি করে এখানে মাছ চাষের চিন্তা করতেছি। আমরা বাড়িতে আসছি। বাড়িতে আসার পরের দিন ওই যে উনি পুকুরে নেমেছে পুকুর পরিষ্কার করার জন্য। এখানে উনি মাছ ছাড়বে। এই যে
ওনার অনেক ইচ্ছা এখানে উনি মাছ ছাড়বে, অনেক মাছ হবে। ওনার আমার তো ছেলে আছে বড় রিদভান, ওকে নিয়ে এখানে মাছই করবে, মাছ ধরবে, তার অনেক ইচ্ছা। আর তার ইচ্ছাটা পূরণ করার জন্য সে অনেক চেষ্টা করছে। অনেকে বলো আমাদের বাসায় যেও। টাটা 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 ও হাত উঠার চেষ্টা করে। টাটা। তো আমরা সবাই অনেক মজা করলাম সারাদিন। ঢাকা থেকে গেলাম সকালে নাগরীতে, তারপর তুমুলিয়াতে, তারপরে আমাদের গ্রাম দড়িপাড়াতে। সেখানে গিয়ে অনেক আনন্দ করলাম, কাজ করলাম, রোদে ভিজলাম, আমের ভর্তা খেলাম, ভাত খেলাম, সব কিছুই করলাম। এখন আমরা এসে পড়েছি ফার্ম গেট। সবাইকে অনেক ধন্যবাদ।